হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করি ভালো লাগবো। আর আজকের ভিডিও আমি দুই পরিবেলা থেকে স্টার্ট করছি। আর আজকে আপনারা লগে আমরা ঈদের নেক্সট ডে শেয়ার করিলাম। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠছি, বিকজ গতকালকে সপ্তাহ আটাইয়া বেটো যাইতে যাইতে লেট হয়েছিল। হ্যালো, কাম আউট। আজকে মান হয় ঘুম থেকে উঠতে করা এক দিয়া ম্যাগি বানাইয়া দিতাম। সো এত সকাল আমি আর বানাইয়া দিছি না, হয় একটু লেট করে বানাইয়া দিম না, কারণ ঘুম থেকে উঠতে দেখা যায় নুডলস এটা খাওয়া যায় না, খাইতে পারতা না। এর লাগে হয় একটু বাদে বানাই দিম না। যখন গড়ি 12:30 হয়ে গেছে গি, আর আমি নুডলস বানাইয়া তারারে দিছি, আমার লাগে বানাই লিছি। সো আমিও খাইলাম তারার লগে। আর আমি কিচেনও আইছি, আর সকাল করে বাসন যেটা আসিল না তো অফ ক্যামেরা তো আমি দই লাইছি। সো এটা ড্রাই হয়ে গেছে, হয় জায়গায় জায়গায় রাখি দেই। আমি যে সময় নুডলস বানাইছিলাম এই সময় মানহাতার আমার লগে কিচেনও আসলা। সো তারা অন্যনতা ক্লিন করে আমারে দিছে না, আর ফ্লোরও পাক্কা খাস রয়ে গেছে গি। সো এখানে ফ্লোরও আমি ব্রাশ দিলাইরাম। মানহা মেডিসিনের টাইম হয়ে গেছিল। সো মানহারে মেডিসিন দিলাইছি দিয়ে আমি আরবারও কিচেনও আইছি। গরো জিরা পাউডার শেষ হয়ে গেছে গি। সো এখানে পয়লা আমি জিরা বাজি লাইরাম, এর বাদে অসান্তরে ব্লেন্ডার করে পাউডার করে লাইমু। আমি সব সময় জিরারে বাজ দিয়া পাউডার করে বাদে তরকারিতে ইউজ করি। কিনা যে জিরা পাউডার মিলে নানি, এটা তরকারিতে দেই না, বিকজ তেমন একটা গ্রান থাকে না। আর যদি ওলা নাস্তা জিরা কিনে না ব্লেন্ডার করে নানি তরকারিতে দেন, আর যে সুন্দর গ্রান করে জিরা। আর আমি একলগে বেশি বাজি না, তুরা বাজিয়া কিছুটা প্যাকেট যে মিলে 500 গ্রামের প্যাকেট মিলে যে ওটা প্যাকেট আইনা বাজিয়া গুঁড়া করে রাখি দিই। সো মাসখানিকর মতন আমার যায় কি। গতকালকে যে ঈদর লাগি রান্না বান্না করছিলাম, সো অয়েল শেষ হয়ে গেছিল গি। আমি দই আর রাখিয়া গেছিলাম গি, ড্রাই হয়ে গেছে। সো এখানে অয়েল রিফিল করে লাইছি। এর বাদে টিবে কোথাও শেষ হয়েছে, যারটা দই আর রাখছিলাম গতকালকে ড্রাই করিয়া, এখন টিবে কোথাও রিফিল করে লাইলাম। আমি সব সময় রানবার আগে যেটা শেষ হয়ে যায় না ওটা রিফিল করিলাই বা পেঁয়াজ ওটা কাটতে রাখি দেই। এর বাদে রান্দা বয়, এতে দেখা যায় কিচেনে তেমন একটা সময় খাটানি লাগে না। আর রান্দা বইয়া যদি তা করার তা হয় না নি, দেখা যায় আনলিমিটেড কাম করা লাগে, আর কিচেনও বেশি সময় থাকা লাগে। সো আমি রানবার আগে অলওয়েজ ট্রাই করি যে যেটা রিফিল করার ওটা সপ্তাহ আগে শেষ করিয়া বাদে রান্দা বইতাম। আজকে লাঞ্চ লাগি শুটকি বোনা করিলে মু বেগুন দিয়া, আর লগে চিকেন কারি একটা বানাইলে মু মান হাতার লাগি। সেখানে আমি শুটকি বা করলিলাম, ইতা শুটকি আবার বাংলাদেশ থেকে আনছিলাম, এবার যে বাংলাদেশও গেছিলাম সো আনছিলাম। বেশি নাই তুরা করি বানাইমু, কারণ বেশি শুটকি তরকারি দেখা জামটা করে চলে না, হাজবেন্ডে তেমন একটা খাই না, আমার একলা খাওয়া লাগে না, নিচে তুরা করি বানাই লিরাম। সো পয়লা আমি শুটকিরে পানির মাঝে ভিজিয়ে রাখি দিমু, পয়লা দই লিরাম, এর বাদে পানি দিয়ে ভিজিয়ে রাখি দিমু।
দুইটা হান্ডি আমি একলগে বুয়াই দিছি। সো এখানে আমি তেল দিলাইরাম পরিমাণ মতন, পয়লা হান্ডিরে তুরা গরম করছি, এর বাদে তেল দিলাইরাম। আর পেঁয়াজ তো আমি আগেই ক্লিন করে রাখি দিছিলাম। তেল গরম হইতে হইতে আমার পেঁয়াজ কাটা হয়ে যাব। এই স্লাইসার এটা যে বালা 1 সেকেন্ডের ভিতরে পেঁয়াজ কাটা হয়ে যায়। শুটকি বোনার লাগে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিছি। আর চিকেন বোনা কর্মসো চিকেনও আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাইছি। এর বাদে এখানে আদা আর রসুন 2 কিউব দিলাইছি। শুটকিতেও আমি 2 কিউব দিছি আদা আর রসুন। শুটকিতে সময় আমি বানাই অলওয়েজ আমি আদা দেই শুটকির মাঝে। অফ ক্যামেরাতে আমি চিকেনের মশলা রেডি করে লাইছি, বিকজ চিকেনের রেসিপি অলরেডি আমার চ্যানেলও আছে, এর লাগে আজকে রেসিপি শেয়ার করলাম না। মশলা রেডি হওয়ার বাদে চিকেন ধুইয়া পরিষ্কার করে আমি এখানে মাঝে দিলাইছি। দিয়া সপ্তাহে মিক্স করিয়া স্লো আগুনও বইয়া রাখি দিমু। আর এখানে কোনো পানি দিতাম না, চিকেনের পানি চিকেন বোনা হয়ে যাইব কি। এবার দিয়ে শুটকি বোনা বয়াইছিলাম, যে শুটকি দিছি মশলার মাঝে, শুটকি দিয়ে আমি 10-15 মিনিট লাগিয়ে শুটকিরে বুনছি। এর বাদে এখানে ইসা মাছ দিছি, আর এখানে বেগুন আর আলু দিলাইরাম মিক্স করিয়া। খার খার ফেভারেট কমেন্টের মাঝে জানাইন জানো শুটকি আর বেগুন দিয়ে। আমার তো যে ফেভারেট কারি, চাইলে লতা দিয়েও বানাইতে পারেন, বাট আমার কাছে লতা শেষ হয়ে গেছে, তার লাগে আমি বেগুন আলু আর ইসা মাছ দিয়ে বানাই লাইছি। চিকেন কারি বয়াইছিলাম যে রেডি হয়ে গেছে গিয়ে, আমি লাস্টে দিয়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলাইছি। আর তো নামাই একটা সাইডে দিয়ে রাখি দিমু। চিকেন কারি রেডি হয়ে গেছে কি। একলগে 2টা তরকারি বয়াইন যদি না নিয়েছো একটা ফায়দা হয় যে সেম টাইমে রেডি হয়ে যায়। আর কিচেন তো দেখা যায় সকাল 12 যাওয়া যায়, বিকজ একলগে 2টা তরকারি বইলে সেম টাইমে রেডি হয়ে যায়। আর অন্যান্য কাজ কামও করা যায় তরকারি বইয়া। আর আমি বেগুন দিয়া দিয়ে শুটকি বানাইছি, দেখতে পাড্ডা রেডি হয়ে গেছে কি। আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলাইছি বেশ করি। আর তো নামাই একটা সাইডে দিয়ে রাখি দিমু। আর আমি যে সময় তরকারি রান্ধি নানি সেম টাইমে আমি ক্লিনিংও করিলাই, এর লাগি তেমন একটা টাইম আমার কিচেনও খাটানি লাগে না। সো আমার কিচেন অলওয়েজ টাইডি থাকার কারণ হইল গিয়ে আমি যে সময় কাম করি নানি সেম টাইমে ক্লিনিং করিলে, এর লাগি দেখা যায় তেমন একটা মেস থাকে না কিচেন। আর দেখতেও পারছেন কিচেনও ক্লিন হয়ে গেছে গি, প্লাস আমার রান্নাও শেষ হয়ে গেছে গি। অফ ক্যামেরাতে আমি রাইস কুকারও রাইস বহাই দিয়েছি। আর দেখতে পারদানি 2টা তরকারির কালার কত সুন্দর হয়েছে, মাসাল্লাহ, খাইতেও যে মজা হয়েছে। আর এখন বিকাল হয়ে গেছে গিয়া, তারা গার্ডেনও খেলানি তাইছেন। আর যে সুন্দর রোদ উঠছে নানি, বাক্কা গরমও, সেখানে আমি তারা পানিওটা অন করিয়া দিছি। আর তারা যে সুন্দর খেলাইরা যে এনজয় করডা পানির মাঝে। আয়াত তারারে গার্ডেন থেকে আইনা আমি শাওয়ার করাইয়া দিলাইছি, বিকজ বাক্কার সময় তারা গার্ডেনও খেলাইছেন। পানির মাঝে খেলাতে আসতান আনিছো, কাপড় উপর ভিজি গেছে, হয়তো একবারে শাওয়ার করাইয়া তারারে গরু আনিলাই। সব ক্যামেরা তারারে আমি শাওয়ার করাইয়া দিলাইছি। আর এখন তারা খেলাইরা উপরে, আর আমি কেন সুন্দর করে টেবিল সেট আপ করিলাম। মা আমি হইছই নাই বা সবাই সুন্দর করে টেবিল সেট আপ করিলাই। এর বাদে ফুচকাওতা বানাই মনে তাইনর লাগি। হয় পয়লা টেবিল সেট আপ করে যাই গিবা দেখি চেন গিয়া ফুচকাওতা বানাই মনে, এটা বানাইতে তো আবার বেশি সময় লাগতো না। সো আমি নাপকিন দিয়ে বউ বানাইবার ট্রাই করলাম, হয় দেখতে সুন্দর লাগবে না। আর আমি পিঙ্ক কালারের রানার আর নাপকিন লইছি। আর তো বউ বানাইলিরাম একবারে ইজি বউ বানানি, যদি ভিডিও মাঝে খেয়াল করেন না কিলাখান বানাইছি দেখতেও পারবা। আর আমি অফ ক্যামেরাত বাকি সবটি বানাই লাইছি, দেখতে পাড্ডা কতটা সুন্দর লাগে। এত সুন্দর করে টেবিল যদি সেট আপ করে নানি দেখতে সুন্দর লাগে, আর খানের জিনিস রাখলে নানি আরো বেশি সুন্দর লাগে দেখতে।
টেবিল সেট আপ করিয়া থেকে আমি কিচেন আইছি হয় মোহিত বানাইলাই যে গরম বারে মোহিত বানাই যদি ঠান্ডা ঠান্ডা নানি ভালো লাগবো খাইতে। সো আমি আজকে অরেঞ্জ দিয়ে বানাই নিলাম। আস্তে একটা অরেঞ্জরে আমি কিউব করিয়া কাটি লাইছি। এর বাদে কেন মিন্টের পাতা দিলাইছি আর সুগার দিছি 1 টেবিল চামচ। বারে তো যে গরম এখন আর অলহান যদি রিফ্রেশিং ড্রিঙ্ক একটা বানায় রাখুন গরম খাইলে ভিতরে তো ঠান্ডা হয়ে যায় আর যে ভালো লাগে। সেখানে আমি লেমনও এড করে লাইছি স্লাইস করিয়া। আর এখন আমি লেমনাইট দিলাইলাম, লেমনাইট বা সোডা ড্রিঙ্ক মিলে যে আমি কানো মাঝে দিলাইছি। আমি 2 ক্যান দিলাম আমি কানো। চাইলে সকালে ঘুম থেকে উঠেও বানায় রাখি দিতে পারেন না নি সারাদিন খাইতে পারবা। আমি কেন সুগার এড করছি, আপনারা চাইলে সুগারও স্কিপ করতে পারেন। অনেকে আছেন সুগার বালা পাই না, সুগার না দিলেও কোনো অসুবিধা নাই। সুগার ছাড়াও মজা লাগে খাইতে। তোরা সল্ট এড করে লাইন যদি আর কি। সো আমি সবটা দিয়ে একটু মিক্স করে লাইছি। এর বাদে কেন অরেঞ্জ ফান্টা আছে যে কেন আমি ফান্টা দিলাইছি 1 কাপের মতন। আর তো রেডি হয়ে গেছে, কি দেখতেও সুন্দর লাগে আর খাইতেও ভালো লাগে। আমি লাস্টে দি কেন আইস কিউব দিলাইমু, যদি লগে লগে বানাইয়া খাই না নিছো সেম টাইমে আইস কিউব দিলাইবা। আমি একটু বাদে দিমু বিকজ মামি আইতে টাইম লাগবো না নিছো। এখন যদি আইস কিউব দিলাইছো গরম হয়ে যাব গিয়ে লাগিছো খাইবার আগে আমি এড করিলাম। আর দেখতে পারটা কতটা সুন্দর হয়েছে। আর ডিজার্টর লাগে আমি ক্ষীর বানাই লিলাম। রেডিমেড ক্ষীর যে প্যাকেটও মিলে ওটা আমি বানাই লিলাম। এটা বানাইতে একবারে ইজি, খালি দুধ গরম করিয়ে ইয়াকি ক্ষীরের প্যাকেট 4 দিন যদি আর লাড়াচাড়া করিও বাদে রেডি হয়ে যায়। আর সাইডে দিয়ে আমি আর একটা ফ্রাইং প্যান বইয়া পরিমাণ মতন তেল দিছি দিয়া রেডিমেড ফুচকা যে আছে ওটা ফ্রাই করে লাইলাম। আমার যে ভালো লাগে ফুচকা ফ্রাই করতে, যে সুন্দর তেল দেওয়ার বাদে ফুলিয়া উঠেও জিনিস দেখতে যে ভালো পাই। যাই হোক সাইডে দিয়ে আমি একটা হান্ডির মাঝে ডিম সিদ্ধ করে লাইলাম ফুচকার উপরে দিবার লাগে। আর দেখতে পারটা যে সুন্দর লাগে ফুচকা এখন ফ্রাই করতে। আমি আর বেশি করে বানাইলাম না বিকজ মাত্র আমরা 2-3 জন মানুষই খাইমু, অতটা বানাইলে বাদে নষ্ট হইব। সো আমি ফুচকা ফ্রাই করে এখানে একটা বউলের মাঝে ডালিয়া রাখি দিছি। আর এখন ফুচকার ভিতর পুরো রেডি করে লিলাম। এখানে খেনোর মাঝে যে ছানা কিনতে মিলে না আমি সিদ্ধ করে লাইছি, লগে আমি আলুও সিদ্ধ করছি সেম টাইমে। যে সময় আমি ছানা সিদ্ধ করছিলাম ওই সময় আমি তুরা হলুদ আর চটপটির মশলা আছে যে দিছিলাম আর পরিমাণ মতন সল্ট দিছি। আর সেম হান্ডির মাঝে আমি আলুও সিদ্ধ করে লাইছি। সো আমি আলু ক্লিন করিয়া এখন আলু মাসার দিয়া মাছ করে লাইলাম। আর দেখতে পারডা আমি একবারে পানি ঠানাইছি না, তোরা তোরা পানি রাখছি না নি, কারণ আলু মাছ করার বাদে একটু ঘন হয়ে যায়। আর যদি একটু পানি থাকে সো সুন্দরও লাগে দেখতে আর বেশি ড্রাই হয় না। আর দেখতে পারছেন আমি বেশি মাছ করছি না, আদা বাঙ্গা করিয়া রাখি দিছি। এর বাদে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর এখানে চিলি ফ্লেক্স দিলাইছি। আর এখানে চটপটির মশলাও তোরা দিছি দিয়ে একটা সাইডে দিয়ে রাখি দিলাম। আমি এখন তেঁতুলোর সস রেডি করে লইলাম। সেখানে ম্যাগি তেঁতুলোর সস আছে যে আমি দিলাইছি 3 টেবিল চামচ। আর এখানে পানি দিলাইলাম পরিমাণ মতন। আর এখানে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিছি আর চিলি ফ্লেক্স দিছি দিয়াও তো লাড়িয়া তেঁতুলোর টক রেডি করে লই। আর এখন আমি ছানার মাঝে দিলাইমু 2-3 টেবিল চামচ তেঁতুলোর টক দিয়া সপ্তাহে বালা করে মিক্স করে লাইমু। আর তো রেডি হয়ে গেছে গি ফুচকার পুর, একবারে ইজি নানি ওলাহান বানানি। এদিন আইয়া গেছেন যে খালি চা মাইন্ড করতা নাই না, আমি জানি এ লাগি তো জানি তুমি করলে তো মিষ্টাই যদি তোমার মনের শান্তি মনের। আর মামিও আইসেন আমি ফুচকা বানানি তাকতে তাকতে তাইনোর লগে গফরদাম। তাইনোর লগে আমার এমন একটা সম্পর্ক হয়েছে না এখন তাইন আমার বেস্ট ফ্রেন্ড ওলাখান হয়ে গেছেন। লাইক তাইনোর লগে সপ্তাহ মারতাম পারি মনের কথা। আসলে আমার কাছে মনে হয় নানি লাইফের মাঝে এমন একজন মানুষ থাকতো বেস্ট ফ্রেন্ড, লাইক সপ্তাহ শেয়ার করতে পারবা মন খুললা। আর মানে চিন্তা করতা না কি মাতার বাদে মাতলাম যে তাই না আমারে কিতা মনে করবা বাদ মনে করবা নাই না বালা মনে করবা ইলাখান যদি কোনো ফিলিংস আইও না নিখের লগে মাতার বাদে।
সো দেখা যায় মন করলে মাথা যায় না ও মানুষের লগে। আরো একটা জিনিস আমার কাছে লাগে না নি যে তাইনোর মন আর আমার মন সিমিলার, তাইন জিলাখান আমিও লাখান, একবারে তো সপ্তাহ মিলে না মানুষে মানুষে, বাট আমার বহুত জিনিস আর কি সেম সেম তাইনোর লগে মিলে। সো দেখা যায় তাইনোর লগে আমি মন করলে সপ্তাহ মারতাম পারি, আর তাইনো আর কি আমার লগে মারতে সে পাইন। সো দেখা যায় আমরা যেত গড়ি একখানো যে সময় হয়। আর ক্ষীর বানাইছিলাম যে ক্ষীরও রেডি হয়ে গেছে, সো এখানে আমি একটা সার্ভিং বোলের মাঝে লই লাইছি, আর উপরে দিয়ে তোরা সাফরন আর বাদামর পাউডার দিলাইছি। আর এটা কিটা? এটা ইডলি আর লগে সস নানি ওই সস এটা হলো কোকোনাট সস আর এটা হলো এমনি আর কি ভেজিটেবল। আর মামিদের সময় আইসলা তাই ইডলি বানাই আনছেন আর মোমো বানাই আনছেন, যে মজা হয়েছে তাইনোরা তোর মোমো। আমি আসলে মোমো তেমন একটা খাইছি না, আর আজকে ফার্স্ট টাইম খাইছি, আমার কাছে যে ভালো লাগছে। এভরি টাইম কই বানাইমু, বাট সাহস করি আসলে বানাই না, হয় কিলাখান লাগবো, টেস্ট কিলাখান হইব না হইব এটা লাগি আর বানাইছি না। সো নেক্সট টাইম মোমো বানাইয়া খাইমু আমি, আমার কাছে যে ভালো লাগছে। আরো তো যেটা বানাইছি সপ্তাহ টেবিলের মাঝে আনি লাইছি, আর বেশি কিছু বানাইছি না, বিকজ বিকালি টাইম প্লাস দুইজন মানুষ তো নানি, এটা বানাইলে খাওয়া হইতো না, ওটা লাগি বেশি কিছু বানাইছি না। আর ফুচকা যদি সামনে থাকে নানি দেখা যায় ফুচকাটাই বেশি খাওয়া হয়। এর বাদে মাম্মি কেন মোমো আনছেন, তো সপ্তাহ মিলাইয়া দেখলাম যে আমরা দুইজন মানুষের লাগিয়ে না ফু আছে। Remote house is so aesthetic. নাইনি নাইস লাগে আরে বাবা না খুব সুন্দর করে রাখছে, মানে তুমি তো গুছাই গুছাই রাখো সুন্দর। আমার যদি ভালো লাগে না আমি বাদ দিলাম। ওই আমিও এখন ঠিক আছে, আমি তোর বার করতাম না, মারতাম না, আমি এখন ইগনোর করলাম। Look, she's actually pussy. Don't admit to that, innit? আর সপ্তাহ টেবিলে আনার বাদে বইয়া খাইরাম আর গফটা আমরা দুইজনে যে ভালো লাগে। খানিউনি শেষে আমরা লুডো খেলাইছিলাম দুইজনে বইয়া। এই সময় আর ভিডিও করছিলাম না, বিকজ দেখা যায় মামির লগে গফ লাগেও নানি বলি গেছি বাদে ভিডিও করার কথা। পয়লা পয়লা বাক্কাও রেকর্ড করছিলাম বাদে, আর তেমন কিছু রেকর্ড করছি না আমি। সো আজকের মতন আমি ওখানে বিদায় লইলে ভিডিওর একবারে লাস্টে দিয়ে আইছি। আশা করি আজকে ভিডিও আপনারা ভালো পাইছে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করিলেন জানো। আর আপনারা কাছে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিলেন জানো ফ্যামিলি আর ফ্রেন্ডসের লগে। আর আজকের মতন আমি ওখানে বিদায় লইলাম, সবাই ভালো থাকবা, আমরা লাগিয়ে দেওয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।